উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যা কবলিত হয়ে পড়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় মনিটরিং সেল চালু করেছে পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত জেলায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে। পানিতে তলিয়ে গেছে জেলার বেশিরভাগ উপজেলার ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছে মানুষ। বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর ৫ উপজেলার বিস্তীর্ণ জনপদের ৩ লাখ মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। পটুয়াখালীতে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত, এদিকে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও। এই গোমতী নদীতে এবারই বেশি প্লাবিত হয়েছে। ডুমুরিয়া প্রজেক্টের সুইচ গেটগুলো খুলে দেওয়ার কারণে আজকে পানি বেড়ে গেছে। 88-তে হয়েছিল, আবার 92-তে হয়েছিল। এর ফাঁকে আর এত পানি হয় নাই। বাঁধের গোড়া থেকে মাটি কেটে কোটি কোটি টাকার মালিক বিক্রি করছে, যার কারণে বাঁধগুলো ঝুঁকিতে রয়ে গেছে।